এই সরকার আজকে সংস্কারে ব্যস্ত। কোন সংস্কার? খালি রাজনৈতিক দল, রাজনীতিবিদ এরা কি করবে, কিন্তু আসল সমস্যা যারা এই দেশে ক্রিয়েট করেছে তারা কিন্তু সংস্কারে ধরাছোঁয়ার বাইরে। সবাই আশা করেছিল যে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তত এই ব্যাপারে কঠিন কোনো ব্যবস্থা নিবে, কিন্তু আমাদের চোখে পড়ে নাই যে তেমন ব্যবস্থা তারা নিয়েছে। ডিমান্ড চার্জ, মিটার ভাড়া বাতিল করতে হবে, স্ল্যাব পদ্ধতির বিল বাতিল করে 200 ইউনিট পর্যন্ত ফ্ল্যাট পদ্ধতিতে বিল নিতে হবে, রেন্টাল, কুইক রেন্টাল সহ বিদেশ থেকে বেশি দামে বিদ্যুৎ ক্রয় বন্ধ করতে হবে। এই দাবিটা এখনো কেন করতে হয়? এই দাবিটা কেন এখনো করতে হয় আমরা বুঝি না। এই সরকার আজকে সংস্কারে ব্যস্ত। কোন সংস্কার? খালি রাজনৈতিক দল, রাজনীতিবিদ এরা কি করবে, কিন্তু আসল সমস্যা যারা এই দেশে ক্রিয়েট করেছে তারা কিন্তু সংস্কারে ধরাছোঁয়ার বাইরে। সেই সেক্টরটাকে নিয়ে তারা চিন্তাই করে না। তার মধ্যে এলো একটা প্রশাসন, যেটা সর্বপ্রথম ধরা উচিত ছিল, কিন্তু তারাই তো রাজনীতিবিদদের সংস্কার করে, আবার রাজনীতিবিদদের তারাই চালায়, আবার রাজনীতিবিদদেরকে তারাই স্বৈরাচার বানায়, কিন্তু সেইকে ফ্যাসিস্ট তারাই বানায়। আজকে সেখানে কিন্তু কোনো সংস্কারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সব সমস্যার মূল হলো রাজনীতি আর রাজনীতিবিদ। অথচ স্বাধীনতার পরে আমরা রাজনীতিটাই ঠিক মতো করতে পারলাম না, রাজনীতির চর্চাটাই ঠিক মতো করতে পারলাম না। রাজনীতির ব্যাখ্যা শুনতে হয় অন্যদের মুখে, রাজনীতি কিভাবে হবে সেটাও ঠিক করে দেয় যারা রাজনীতিবিদরা। তারা গত ফ্যাসিবাদের আমলে রাজনীতিবিদরা কি দেশ চালাইছে? আমরা তো পার্লামেন্টে শুনছি, আমরা শুনছি আওয়ামী লীগের এমপিরা বলছে আজকে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নাই। এবং শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের সভানেত্রী হিসাবে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসছেন, কিন্তু পরবর্তী সময় তো তিনি রাজনীতিবিদ ছিলেন না। রাজনীতিবিদদের উপর নির্ভর করেন নাই, কাদের উপর নির্ভর করেছেন? সেই জায়গাটা সংস্কার করেন না, সেইখানে সংস্কারের কথা কেউ বলে না। তাহলে কোন সংস্কারই কাজে আসবে না যে পর্যন্ত সেই জায়গায় সংস্কার করা না হবে। সব সংস্কার বেঁচতে যাবে। এই জন্য বলবো যে আজকে কি কারণে এখন পর্যন্ত বিদ্যুৎ সেক্টরে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল, সেই কারণে কয়টা মামলা হয়েছে, কয়জনকে আইনের আওতায় আনা হয়েছে, কোন কোন কোম্পানিগুলো কিভাবে টাকা নিয়েছে, এটা তো সরকারের একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত ছিল। কারণ দুর্নীতি যে সমস্ত সেক্টরে হয়েছে সেগুলো তো শ্বেতপত্র প্রকাশ করা দরকার, কিন্তু হয় নাই। এর জন্যই আজকে আমাদের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা, জনগণের অবস্থা ত্রাহি অবস্থা, তার মধ্যে দিয়ে চলতেছে ষড়যন্ত্র। নির্বাচন কত পিছানো যায়, নির্বাচন যে সরকার দরকারটা কি? তাহলে ভাই কারা সরকার চালাবে? এই সরকারই চালাবে? সেটাই বা কি ফর্মুলায় তারা চালাবে? তাদের দায়িত্বটা কিভাবে আসবে? কিন্তু নির্বাচন নিয়ে খালি যখন আমরা দেখছি ফ্যাসিবাদের আমলে ফ্যাসিস্ট হইলই কিন্তু নির্বাচনের কারণে, কারণ সে নির্বাচন দিতে চাইলো না, যে নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না, সেই কারণে নির্বাচন দিল না। আবার 5ই আগস্টের পর থেকেই বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না, আর দেশের অবস্থার জন্য পাগল। কারণ দেশের ক্রাইসিসের কারণেই এই বিএনপির জন্ম হয়েছিল। 75 সালে যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল, গণতন্ত্র তো আগেই খায় ফেলছিল বাকশাল করে, সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি 26শে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে 75-এর 7ই নভেম্বর আবার জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য।
ফিরিয়ে দেওয়ার জন্য আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করে তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটি অতীত আছে, যেটা গ্লোরিয়াস অতীত, যেটা গ্লোরিয়াস অতীত। সমালোচনা খুব কম করা যাবে, কিন্তু বললাম যে বিএনপির জন্ম হয়েছে সেই সময়। তারপরে জিয়া রহমান কি করেছেন, এই যে আজকে বিদ্যুৎ বলি, বিভিন্ন কিছু বলি, সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন, আমূল পরিবর্তন করেছেন। সেই সময় প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কিন্তু সংস্কার সংস্কার বলে চিল্লান নাই। তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। আমরা তো আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিল এবং দেশের সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে, কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, সময় কাটিয়েছে তারা, বেরিয়েছে তারা, কিন্তু রাষ্ট্রীয় সংকট কোনোটাই সমাধান হয়নি। যতটুকু হয়েছে সেটা হলো আমাদের জনগণের কারণে। কারণ জনগণ নিশ্চুপ, জনগণ সঠিক সময়ে এই দেশটা যাতে সঠিক পথে যেতে পারে সেজন্য